বিশ্ব জলবায়ু সম্মেলনে আজকে দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনে এই সম্মেলনে অংশ নিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি আজকে সারাদিনই বিভিন্ন মিটিং করেছেন। মিটিং করে তিনি এই সভা যে কপের যেই নির্ধারিত ভেন্যু রয়েছে সেখানে এসেছেন। তিনি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বা বিভিন্ন দেশের যে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে মিটিং করেছেন এবং ফিফার প্রেসিডেন্টের সঙ্গে তিনি মিটিং করেছেন। সেখানে বাংলাদেশের যে নারী যে ক্রিকেটার ফুটবলাররা রয়েছেন তাদের একটি আগ্রহের জায়গা ছিল যে তাদেরকে যেন বিদেশের কোনো যেই উন্নত রাষ্ট্রের কোনো ইউরোপের কোনো দেশের সঙ্গে খেলতে দেওয়া হয়, সেই দাবি কিন্তু তিনিও ফিফার কাছে তুলে ধরেছেন এবং ফিফা প্রধানকে তিনি বাংলাদেশে দাওয়াত দিয়েছেন এবং জানা গেছে যে ফিফা প্রধান তার আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশে যাওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিও ইতোমধ্যে দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বাংলাদেশের যে প্যাভিলিয়ন রয়েছে সেটিতে যাচ্ছেন। এর আগে তিনি বিদেশি বেশ কিছু গণমাধ্যমে কথা বলেছেন এবং তিনি সব জায়গায় কিন্তু বাংলাদেশের যে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত এবং বাংলাদেশের যে ক্ষতিপূরণ দেওয়া প্রয়োজন, বাংলাদেশ সহ আসলে এলডিসি কান্ট্রি যেগুলো রয়েছে অর্থাৎ যারা হচ্ছে ক্ষতিগ্রস্ত দেশগুলো রয়েছে তাদের যেন ক্ষতিপূরণ প্রদান করা হয় সেই ব্যাপারটিকে তিনি জোরালো করছেন এবং সে বিষয়টিকে সে দাবিটি তিনি জোরালো করেছেন এবং তিনি কিন্তু আগামীকালকে বক্তব্য দিবেন বিশ্বের যেই তিনি আগামীকালকে বক্তব্য দিবেন। সেখানে বিশ্বের কথা বিশেষ করে যেসব দেশগুলো আসলে ক্ষতিগ্রস্ত তাদের কথা তিনি তুলে ধরবেন বলে জানা গেছে এবং তিনি একটি শক্ত অবস্থান ব্যক্ত করার কথা রয়েছে যেন জলবায়ু পরিবর্তন রুখে দেওয়া যায় সে ব্যাপারটিকে তিনি সবচেয়ে বেশি তার বক্তব্যে গুরুত্ব দিবেন বলে এখন পর্যন্ত তার যে প্রেস উইং রয়েছে বাংলাদেশ সরকারের যে মাননীয় প্রধান উপদেষ্টার যে প্রেস উইং রয়েছে সেখান থেকে আমাদেরকে জানানো হয়েছে। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে যাচ্ছেন বাংলাদেশের যেই প্যাভিলিয়ন রয়েছে কপে, সেই প্যাভিলিয়নে যাচ্ছেন। এর আগে তিনি বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলেছেন, তিনি বিভিন্ন গণমাধ্যমে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং সকাল থেকে কিন্তু ডক্টর ইউনূস এই সফরটিকে যথাযথভাবে ব্যবহার করার জন্য বা বাংলাদেশের যেই অধিকারটুকু এই কনফারেন্স থেকে তিনি আদায় করার জন্য তিনি যাবেন চেষ্টা করেছেন, কথা বলেছেন।